আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আইপিএল এর ইতিহাসে সবচাইতে দুর্ভাগা দুইজন বাংলাদেশি খেলোয়াড়ের নাম হচ্ছে মুশফিকুর রহিম, যিনি 2017-18-19 মৌসুমটাতে ফর্মের তুঙ্গে থাকার পরও আইপিএল এ দল পান নাই। আরেকজন তাসকিন আহমেদ, যিনি আইপিএল এ দল পাওয়ার পরও এনওসি না পাওয়ার কারণে আইপিএল খেলতে পারেন নাই। আদারওয়াইজ সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়মিতভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো প্রেফার করে নাই। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে আইপিএল এ বিদেশি খেলোয়াড়দের যে স্পেসিফিক এবং এক্সেপশনাল রোল থাকে, ওই স্পেসিফিক এক্সেপশনাল রোল টিমের কম্বিনেশন অনুযায়ী ফুলফিল করার মতো বাংলাদেশি প্লেয়ার টি-20 সার্কিটে সত্যিকারের অর্থে আর আসেন নাই সাকিব বা মোস্তাফিজ ছাড়া। এইরকম টি-20 স্পেশালিস্ট প্লেয়ার যারা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি হিসেবে স্পেসিফিক রোলগুলো প্লে করতে পারেন। একটা বিষয় খেয়াল করে দেখেন, আইপিএল এ কিন্তু গেল 5-7 বছর আমরা চিন্তা করলে তারা লোকাল প্লেয়ারদের উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট। যেহেতু লোকাল 7 জন প্লেয়ার বেস্ট ইলেভেনে থাকেন, বিদেশি 4 জন প্লেয়ার থাকেন। ইন্ডিয়াতে গেল 5-7 বছরে খুব কোয়ালিটিফুল কোয়ান্টিটি নাম্বার অফ লোকাল প্লেয়ার্স এসেছে। আপনি এই বছরে যদি চিন্তা করেন, রিয়ান পারাককে আমরা দেখতে পাচ্ছি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, তারা রান করছেন। গেল কয়েক বছর ধরে চিন্তা করলে শুভমান গিল বিন দ্য ম্যাচ উইনার ফর হিজ টিম। এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড়ের কথা চিন্তা করেন, নীতিশ রানা, ঈশান কিষান, এই প্লেয়ারাই তো খেলছেন, ভেঙ্কটেশ আয়ার। এই প্লেয়ারদের উপরই ফ্র্যাঞ্চাইজিরা সবচাইতে বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট, যে কারণে বিদেশি প্লেয়ারদের উপর তাদের ডিপেন্ডেন্সিটা কম। এখন এখানে ব্যাপার আছে, আমি যেহেতু উইকেট কিপারের কথা বলছিলাম, মুশফিকের এক্সাম্পলটা দিয়েছে। আইপিএল এ ইন্ডিয়ার লোকাল উইকেট কিপারদের নামগুলো একটু চিন্তা করেন। কে এল রাহুল, সঞ্জু স্যামসন, ঋষভ পান্ট, ঈশান কিষান, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, আরো অনেকেই আছেন। এখন এদেরকে বিট করে যদি আপনি কোনো উইকেট কিপার খেলাতে চান, তাহলে হয় সেই উইকেট কিপারকে হতে হবে জনি বেয়ারস্টো, না হয় হতে হবে জস বাটলার, না হয় হতে হবে হেনরিক ক্লাসেন, না হয় হতে হবে স্টাবস, না হয় হতে হবে কুইন্টন ডিকক। আদারওয়াইজ এই লেভেলের টি-20 স্পেশালিস্ট ছাড়া উইকেট কিপারকে বিট করে আপনি ইন্ডিয়ান ডোমেস্টিক উইকেট কিপারকে বিট করে ওইখানে বিদেশি উইকেট কিপার হিসেবে আপনি জায়গা পাবেন না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি লেগ স্পিনারদের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ডের প্রত্যেকটা টিমে লেগ স্পিনার আছে। অ্যাডাম জ্যাম্পা, তাবরেজ শামসি, ইভেন আপনি যদি চিন্তা করেন ইমরান তাহিররা তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন বা খেলছেন। নিউজিল্যান্ড টিমে ইশ সৌদির মতো লেগ স্পিনার আছেন, আদিল রশিদ আছেন ইংল্যান্ড টিমে। এরা কি আইপিএল এ নিয়মিত হতে পারেন? পারেন না। কারণটা হচ্ছে ইন্ডিয়াতে লোকাল যেরকম লেগ স্পিনার রয়েছে, আপনি চিন্তা করেন ইন্ডিয়ার লোকাল লেগ স্পিনারদের মধ্যে করণ শর্মা থেকে যদি শুরু করি, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয় কিংবা কুলদীপ যাদবদেরকে তো বাদই দিলাম। করণ শর্মা, মায়াঙ্ক মার্কান্ডের সহ আরো যেরকম কোয়ালিটিফুল লোকাল লেগ স্পিনার্স আছেন, সেই জায়গায় তাদের সত্যিকার অর্থে বিদেশি লেগ স্পিনার দরকার নেই, আনলেস অর আনটিল সেটা রশিদ খান হয়। আফগানিস্তানের প্লেয়াররা কয়েকজন প্লেয়ার, নূর আহমেদ, রশিদ খান, মোহাম্মদ নবী, তারা টি-20 ক্রিকেটের একটা রেপুটেশন ওয়ার্ল্ড ওয়াইড বিল্ড করে ফেলেছেন। তারা স্পেসিফিক রোল প্লে করার মতো এক্সেপশনাল টি-20 ট্যালেন্ট। এই কারণে তাদের সেই সুযোগটা হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা বিবেচনা করেন, সেটা হচ্ছে আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স এবং সেই সঙ্গে ইন্ডিয়ার এগেইনস্টে পারফরমেন্স। খেয়াল করে দেখেন 2007 টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশের কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স ভালো না, এবং বাংলাদেশের স্পেসিফিক প্লেয়ারদের নাম আপনি বলতে পারবেন না মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ছাড়া, যারা ওই লেভেলের পারফরমেন্স দেখিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন, মোস্তাফিজ আমাদের দেশের মাটিতে 15 সালে পাকিস্তানের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে ভালো করাতেও তার যে নাম হয়েছে, তার চাইতে বেশি তার নাম বা তিনি নজরে এসেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে 5 উইকেট নেয়াতে। খেয়াল করে দেখেন লিটন কুমার দাস গত বছর তিনি আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে, তার পেছনে সবচাইতে বড় প্রভাবকের জায়গা ছিল ইন্ডিয়ার এগেনস্টে পারফরমেন্সটা। ইন্ডিয়ার এগেনস্টে যে 50টা লিটন কুমার দাস করেছিলেন, ওইটাই সবচাইতে বড় এক্স ফ্যাক্টর বা লিটনের জন্য কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যে জায়গাটাতে সাকিব বা মোস্তাফিজ ছাড়া আমাদের বাংলাদেশের প্লেয়াররা আসলে নিয়মিত করতে পারেন। এখন মোস্তাফিজকে কেন সত্যিকারের অর্থে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা প্রেফার করে? এবার যেটা আমরা চেন্নাই সুপার কিংস দেখলাম, শুধু চেন্নাই সুপার কিংস না, মোস্তাফিজ মাল্টিপল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। মুম্বাইয়ের হয়ে খেলেছেন, হায়দ্রাবাদের পরে রাজস্থান, দিল্লির হয়ে খেলেছেন। কেন করে? এর পেছনে আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে মোস্তাফিজ টি-20 স্পেশালিস্ট আপনি বলতেই পারেন। তার মধ্যে একটা এক্সেপশনাল ব্যাপার আছে, তার যে কাটার স্পেসিফিক রোল প্লে করার জন্য, অ্যাজ আ ফরেন প্লেয়ার স্পেসিফিক রোল প্লে করার জন্য তার ওই এক্স ফ্যাক্টরটা আছে। তার মধ্যে আনঅর্থোডক্স ব্যাপারটা আছে, আনঅর্থোডক্স টি-20 ট্যালেন্টের জায়গাটা আছে। ওই যে কাটারটা তিনি করেন, রোল অফ দ্য রিস্ক বা যাই বলেন।
তবে তার চাইতেও আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তিনি একজন বাঁহাতি পেস বোলার। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু যখন দল সাজায় তারা কিন্তু এইভাবে চিন্তা করে, আমার একটা বা দুইটা বাঁহাতি পেসার লাগবে, আমার দুইটা ডানহাতি পেসার লাগবে, আমার লেগ স্পিনার লাগবে, আমার অফ স্পিনার লাগবে। বিষয়টা কিন্তু খুব স্পেসিফিক রোল চিন্তা করা। ইন্ডিয়াতে সত্যিকার অর্থে আপনি যদি চিন্তা করেন, জাহির খান বা আশিস নেহরার রিটায়ারমেন্টের পর ওই লেভেলের বাঁহাতি পেস বোলার তৈরি হয় নাই। ইভেন ইন্ডিয়াতে বাঁহাতি পেস বোলারের সংখ্যাটাও কম। আপনি যদি চিন্তা করেন, জয়দেব উনাদকাত, নটরাজন, খালিল আহমেদ কিংবা চেতন সাকারিয়া, এর বাইরে সত্যিকার অর্থে আইপিএল এ বাঁহাতি পেস বোলার ইন্ডিয়ার লোকাল পর্যায়ে নাই। যে কারণে মিচেল স্টার্কের দাম 25 কোটি টাকা হয়, তাকে রাখতে হয়, তার নামের একটা ভারিক্কিত আছে, সেই সঙ্গে বাঁহাতি পেস বোলার একটা বড় ফ্যাক্টর জায়গা। ট্রেন্ট বোল্ট সবসময় তিনি আইপিএল খেলেন, বাঁহাতি পেস বোলার। আপনি বিদেশে আরো বেশ কিছু বাঁহাতি পেস বোলার দেখবেন। সো আইপিএল এ বিদেশি বাঁহাতি পেস বোলারদের একটা ডিমান্ড আছে। ওই জায়গাটাতে মোস্তাফিজুর রহমানের সুযোগটা হওয়ার পেছনে কারণ আছে, কারণ বিদেশি বাঁহাতি পেস বোলারদের মধ্যে মোস্তাফিজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। সেখানে আপনি মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোস্তাফিজুর রহমান, তাদের নামটাই আপনাকে উচ্চারণ করতে হবে। সো এটা একটা অনেক বড় ফ্যাক্টর। ইন্ডিয়াতে দেখেন ব্যাটসম্যান, কোয়ালিটিফুল ব্যাটসম্যান, লোকাল ব্যাটসম্যানের অভাব নাই, কোয়ালিটিফুল লেগ স্পিনারের অভাব নাই, কোয়ালিটিফুল ফিঙ্গার স্পিনারেরও অভাব নাই। আপনি যদি চিন্তা করেন, আশ্বিন আছেন, লেফট আর্ম স্পিনার জাদেজা আছেন, আকশর প্যাটেল আছেন, রিস্ট স্পিনার চাহাল আছেন, আমি বেশ কয়েকটা নামই আপনাকে বললাম। কিন্তু কোয়ালিটি বাঁহাতি ফাস্ট বোলার নাই। ডানহাতি ফাস্ট বোলার অনেক আছে, বাঁহাতি ফাস্ট বোলারের জায়গাটা এটা একটা ভ্যাকুয়ামের জায়গা। ইভেন ডানহাতি ফাস্ট বোলারের জায়গাতেও একটা ভ্যাকুয়াম আছে লোকাল পর্যায়ে। বুমরা কিংবা সিরাজও খুব বেশি টাচে থাকেন না টি-20 ক্রিকেটে, শামি এবার খেলছেন না। সো তাসকিন আহমেদকে এই কারণে বা বিদেশি ফাস্ট বোলারদেরকে এই কারণেই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো প্রেফার করে। আইপিএল এ যে কতটা ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করা হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্রথম ম্যাচ ছিল আবুধাবির যে মাঠে, সেই মাঠের স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি বড়, স্ট্রেট বাউন্ডারিটা ছোট। ওই পার্টিকুলার ম্যাচটাতে তারা অল অফ আ সাডেন সৌরভ তিওয়ারিকে নিয়ে এসে খেলিয়েছিল ঈশান কিষানের পরিবর্তে, যেখানে সৌরভ তিওয়ারি তার আগে 3 বছর কোনো টি-20 ম্যাচই খেলেন নাই। তার পেছনে কারণ ছিল ওই রকম স্ট্রেট ছোট ওই ধরনের মাঠে লম্বা ব্যাটাররা অ্যাডভান্টেজ পান বেশি, লম্বা ব্যাটসম্যানরা জায়গা ক্লিয়ার করতে পারেন ভালো। দ্যাটস ওয়াই তারা সৌরভ তিওয়ারিকে খেলিয়েছিলেন এবং সৌরভ তিওয়ারি ওই ম্যাচটাতে ভালো পারফর্ম করেছিলেন। সো আইপিএল এর অ্যানালাইসিস গুলো এইভাবে হয়। তো যে কারণে আমার কাছে মনে হয় যে তারা ওই অ্যানালাইসিসটা করেই সত্যিকার অর্থে চিন্তা করে দেখে যে আইপিএল যদি আপনি বিদেশি খেলোয়াড় কাউকে নিতে চান, তাহলে সেই বিদেশি খেলোয়াড়ের স্পেসিফিক পারফর্ম করার মতো কিছু স্পেশালাইজড পারফরমেন্স বা স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ওইভাবে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ারটা। দুরন্ত বাইসাইকেল, জীবনের গতি থাকুক অলওয়েজ অন। দেখেন আইপিএল এর ম্যাক্সিমাম কোচ সাউথ আফ্রিকান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ইন্ডিয়ানরা তো আছেন, ইভেন শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনেরাও কাজ করেন। তারা তাদের দেশের প্লেয়ারদেরকে অনেকাংশে প্রেফারেন্স দেন, যেটা বাংলাদেশের কোনো কোচ এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড লেভেলে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেতে পারেন। এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা ওই মানের কোচ তৈরি করতে পারিনি, ওই মানের শিক্ষিত কোচ আমরা তৈরি করতে পারি নাই যারা ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের একটা জায়গা বা অবস্থান তৈরি করবে। এটাও কিন্তু একটা অনেক বড় কমিউনিকেশনের যে জায়গাটা, এটাও অনেক বড় প্রেফারেন্সের জায়গা। এটা আমরা বিপিএল এ টিম হ্যান্ডেল যখন করতে নেই তখন আমরা দেখি, সাপোজ ধরেন উপল থারাঙ্গার সঙ্গে আন্দ্রে ফ্লেচারের খুব ভালো সম্পর্ক, যে টিমে আন্দ্রে ফ্লেচার আছে ওই টিমে উপল থারাঙ্গা খেলে। এরকম বেশ কিছু কোরামের ব্যাপার থাকে, যেটা কোচেরাও হয়তো অনেকাংশ অনেক কিছু ডিপেন্ড করতে পারেন, যেটা কোচেরা অনেক কিছু অনেকভাবে প্রেফার করতে পারেন। সো এগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টরের জায়গা, যে কারণে আমাদের দেশে সত্যিকারের অর্থে প্লেয়ার আইপিএল এ সুযোগ পায় না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিপিএল এর মানটা আমরা জানি, বিপিএল এর মান ডিক্রিজ হচ্ছে। আমাদের লোকাল আর কোনো টি-20 টুর্নামেন্ট নাই, যে কারণে ইন্ডিয়াতে যেরকম আইপিএল এ খুব র ট্যালেন্ট, খুব র প্লেয়ারদেরকে আমরা পেয়ে যাই যারা এসে ফ্লারিশ করতে পারেন, বাংলাদেশে আমরা সেই ধরনের প্লেয়ার পাই না। সো এই কারণেই সত্যিকার অর্থে বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল এ ওইভাবে প্রেফার করা হয় না। সো অনেকগুলো রিজনের মধ্যে আমার কাছে খুব কাছ থেকে দেখে যে কয়েকটা রিজন মনে হয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাচ্ছি। আশা করছি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।